বাট আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের মাইন্ড এত জঘন্য, এত নোংরা, এত ডাস্টবিন হয়ে আছে, সে কখনো পরিষ্কার করে না। তার সাথে কথা বললে আপনার খারাপ লাগে, হুটহাট রেগে যাচ্ছে, কি বলতেছে ঠিক নাই, বড় ছোট মান সম্মান কিচ্ছু নেই, নাথিং এলস। কথায় কথায় ঝগড়া, একজন আরেকজনকে তেড়ে আসছে মারার জন্য। আমি রাস্তায় দেখলাম রিক্সাওয়ালাকে মানুষ মারতেছে, আরে ও তো নিরীহ প্রাণী, ওকে মারছেন কেন, ওর কি দোষ? বলছে সে 10 টাকা ভাড়া বেশি চেয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই। আমার কথা বলি, গতকালকে আমি একটা কফি শপে বসেছিলাম, আমি তাকে 100 টাকা টিপস দিয়েছি। এখন চিন্তা করেন, বাট আমি এই মানুষটাই যখন রিক্সায় আসতেছি, ও আমার থেকে 10 টাকা বেশি চেয়েছে, আমি রেগে গেছি। আপনি কেন 10 টাকা বেশি চাইলেন? 100 টাকা দিতে আমার বাদলো না, 10 টাকা দিতে আমার বাদতেছে। এগুলো হচ্ছে আমার মনে হয় সংকীর্ণতা থেকে তৈরি হয় আস্তে আস্তে। এটার ব্যাপারটা এরকম না, ব্যাপারটা ফিলিংস এর। গরিব মানুষ দেখলে আমরা মনে করি যে তারা আমাদেরকে লুট করছে, বাট আপনি যে আরেক জায়গা থেকে লুট হয়ে আসলেন, আপনি 10 টাকার কফি আমি 300 টাকা খেয়ে আসলাম, কিছু মনে হলো না আমার কাছে, মনে হলো ইটস ওকে, কারণ কি সে এসি লাগিয়েছে, ফিলিংস। এই যে আমরা মাইন্ডের খেলা, বড় বড় কোম্পানি এত টাকা চার্জ কেন করে, একটা ব্র্যান্ড এত টাকা কেন চার্জ করতে পারে? অ্যাপেলের দাম কেন 2 লাখ টাকা ছাড়িয়ে যাবে? কি আছে ওটাতে? কিছু নেই, ফিলিংস, স্ট্যাটাস। তারা বলতেছে আমরা ইনোভেশন, আমরা ক্রিয়েটিভ। স্টিভ জবসের একটা কথা আমার খুব ভালো লাগে, খুবই পাওয়ারফুল। সে বলছে পৃথিবীতে যত আপেল নেই, আমি তার থেকে বেশি অ্যাপেলের ফোন উৎপাদন করতে চাই। ইটস ট্রু, সে করে দেখিয়েছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু পাবলিক আসলে কোনো কিছু কি বিক্রি হয়? মানে এটা কি এটা না, কোনো কিছু বিক্রি হয় না। concept টা কিভাবে তৈরি হয়? ব্যাপারটা হচ্ছে কোনো কিছু বিক্রি হয় না, আপনি বিক্রি হন, আমি বিক্রি হই, প্রোডাক্ট অনেক পরে বিক্রি হয়। আগে বিক্রি হয় বিশ্বাস, ট্রাস্ট। মানুষ যদি আপনাকে বিশ্বাস করে, তার পকেটে টাকা দিতে 1 মিনিট চিন্তা করবে না। যদি অবিশ্বাস করে, 1 টাকা দেওয়ার আগে 100 বার ভাববে। আমাদের যে কনসেপ্টটা, আমরা প্রোডাক্ট বিক্রি করতে চাই, আমরা কি বলি? আমার প্রোডাক্ট সেরা, আমার প্রোডাক্ট বেস্ট, কোয়ালিটিতে সেরা, গুণে মানে সেরা, কাকলি ফার্নিচার বিক্রি হয় না।